হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহ আলাই বরিশাল বিভাগের পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলায় চিরনিদ্রায় শায়িত আছেন। হুজুরের মাজারের ঠিক পাশ দিয়েই বয়ে গেছে শ্রীমন্ত নদী। এই নদী দিয়ে প্রতিদিন অসংখ্য নৌযান চলাচল করে। এই নৌযানগুলোর মধ্যে যেগুলো ইঞ্জিন চালিত নৌযান, সেগুলো হুজুরের মাজার চত্বর অতিক্রমের সময় ইঞ্জিনের গতি কিছুটা কমিয়ে দেয়। লোকমুখে অনেকগুলো ভ্রান্ত ধারণা প্রচলিত আছে এই ইঞ্জিনের গতি কমানো নিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদের সামনে সত্য তথ্য উপস্থাপনের চেষ্টা করব। ব্রিটিশ শাসনামলে নদীপথে পায়রা নদী দিয়ে পটুয়াখালী হতে ভায়া মির্জাগঞ্জ হয়ে জাহাজে আমতলীতে লোকজন চলাচল করত। তখন RSN কোম্পানির বিভিন্ন জাহাজ চলাচল করত। জাহাজটি পায়রা নদী হয়ে শ্রীমন্ত নদীতে প্রবেশ করে মির্জাগঞ্জ স্টেশনে সন্ধ্যা 7টায় ঘাট দিয়ে সুবিদখালী বাজারে আরোহীদের নামিয়ে আবার ফিরে পায়রা নদী হয়ে আমতলী যাতায়াত করত। আবার আমতলী স্টেশনে আরোহীদের নামিয়ে ভোর 4 কিংবা 5 ঘটিকায় মির্জাগঞ্জ স্টেশনে ঘাট দিয়ে পটুয়াখালী যেত। আগের দিনে স্টিমার ঘাট থেকে টিকিট কেটে জাহাজে উঠতে হতো। তখন RSN কোম্পানির ল্যাম্বিং নামক একটি জাহাজে আমতলী হতে পটুয়াখালীগামী দুজন লোক ব্যস্ততার কারণে টিকিট না কেটে জাহাজে ওঠেন। ওই দিন জাহাজটি মির্জাগঞ্জ ঘাটে আসার আগে ওই দুইজন আরোহীদের কাছে টিকিট পাওয়া যায়নি। বিনা টিকিটের আরোহী হিসেবে ধরা পড়ায় তাদের অপরাধী সাব্যস্ত করা হয় এবং ওই জাহাজের কর্মচারীরা যাত্রী দুজনের সাথে খারাপ ব্যবহার করে। লোক দুজন জাহাজের লোকদের কাছে বিভিন্নভাবে আকুতি মিনতি করে অসহায়ত্বের কথা জানান। ওই জাহাজে পটুয়াখালী যেতে না পারলে বা যথাসময়ে পৌঁছাতে না পারলে তাদের বিশেষ ক্ষতি হবে, একথাও ব্রিটিশ জাহাজের নাবিক কর্মচারীদের কাছে প্রকাশ করেন। তাছাড়া ওই জাহাজে যেতে না পারলে ওই দিন তাদের গন্তব্যে পৌঁছানোর মতো অন্য কোনো অবলম্বনও ছিল না। কিন্তু শত অনুনয় বিনয় করা সত্ত্বেও জাহাজের কর্মচারীদের মন গলাতে পারলেন না। তারা ওই দুইজন আরোহীকে অপমান করে, অত্যাচার করে মির্জাগঞ্জের ঘাটে নামিয়ে দেয়। এই ঘটনা আনুমানিক বাংলা 1332 সালে হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহ আলাইয়ের মৃত্যুর 4 কিংবা 5 বছর পরের ঘটনা। ইতিমধ্যে যাত্রী দুজন জানতে পারেন যে মির্জাগঞ্জে শ্রীমন্ত নদীর তীরে এক অলিয়ে কামেল চিরনিদ্রায় শায়িত আছেন। যাত্রী দুজন নিরুপায় হয়ে মরহুম হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করে অলির উসিলা দিয়ে দুহাত তুলে আল্লাহর দরবারে অনেক কান্নাকাটি করেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের দুঃখ সহ্য করতে পারলেন না। কিছুক্ষণ পর যখন জাহাজটি সুবিদখালী ঘাট দিয়ে মির্জাগঞ্জ হয়ে পায়রা নদীর দিকে যাবে, এমনই মুহূর্তে ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহ আলাইয়ের মাজার বরাবর এলে জাহাজটির ইঞ্জিনের পিছন থেকে সামান্য একটু ছিদ্র হয়ে বুঁদ বুঁদ করে পানি ওঠে এবং জাহাজটি আস্তে আস্তে কাঁত হতে থাকলে সকল আরোহীগণ বিনা ক্ষতিতে দরবারের ঘাটে নামে। একজন আরোহীরও সামান্যতম ক্ষতিও হয়নি। জাহাজটি মাজারের সামনে বড় আম গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখার চেষ্টা চালানো হয়, কিন্তু জাহাজটি পানিতলে ডুবে যায়। অতঃপর বিভিন্ন কৌশল ও স্থানীয় ডুবুরি দিয়ে নানা প্রচেষ্টা সত্ত্বেও শ্রীমন্ত নদীর তলদেশ থেকে জাহাজটি উত্তোলন করা সম্ভব হয়নি। এভাবে কিছুদিন চলে যাওয়ার পর জাহাজ কোম্পানির মালিক ভারত থেকে নামকরা একজন হিন্দু ডুবুরি নিয়ে আসেন। ওই ডুবুরি পানির নিচে ডুব দিলেই তার হাত পা ছমছম করে ওঠে। তবুও পানির তলদেশে ডুব দিয়ে দেখে যে জাহাজের ইঞ্জিনের উপরে বসে হালকা পাতলা শুভ্র দাড়িওয়ালা, মাথায় টুপি ও পাগড়িযুক্ত এবং কাঁধে রুমাল পরিহিত একজন মানুষ সামনে কি যেন বইয়ের মতো পাঠ করছে। ওই অবস্থা দেখে ডুবুরি জাহাজের গায়ে হাত দিতে সাহস করল না। তৎক্ষণাৎ ডুবুরি পানির উপরে উঠে আসলেন এবং পানির তলদেশে যা যা দেখেছেন তা স্থানীয় মানুষদের কাছে বর্ণনা করলেন। তখন আর স্থানীয় মানুষদের বুঝতে অসুবিধা হলো না যে পানির তলদেশে যাকে দেখেছেন সেই ব্যক্তি যার সাথে মরহুম হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ আলাইয়ের চেহারা, পোশাক পরিচ্ছদের হুবহু মিল রয়েছে এবং যে বইটি পড়তে দেখেছেন সেটি আল কুরআন ছাড়া অন্য কিছুই নয়। আশ্চর্য এ ঘটনাটি জাহাজ কর্তৃপক্ষ শুনতে পান। অতঃপর জাহাজ কর্তৃপক্ষ এলাকাবাসী তথা গগন মল্লিকের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারলেন যে জাহাজ ডুবে যাওয়ার দিন দুজন লোকের টিকিট না থাকার অপরাধে তাদেরকে অপমান ও অত্যাচার করে মির্জাগঞ্জের ঘাটে নামিয়ে দেওয়া হয়। সে অপমান সহ্যকারী ব্যক্তিদ্বয় এই মাজারে এসে কান্নাকাটি করেছেন। এ কথা শুনে জাহাজ কোম্পানির লোক মাজার শরীফে গিয়ে জিয়ারত করেন।
তাদের ভুল স্বীকার করে, ক্ষমা প্রার্থনা করে, সিন্নি মানত করেন এবং ইয়াতিম, মিসকিন ও স্থানীয় লোকদের খাওয়ান। এভাবেই প্রথম দরবারে সিন্নি মানত করার প্রচলন শুরু হয়। হুজুরের দরবারের সিন্নি ও মিলাদ দিয়ে জাহাজ কর্তৃপক্ষের নির্দেশে ডুবুরি যখন পুনরায় পানির তলদেশে গেলেন, তখন আর জাহাজের ইঞ্জিনের উপর কিছুই দেখতে পেলেন না এবং আগের মতো গা ভয়ে ছমছমও করল না। এরপর ডুবুরি জাহাজে রশি বেঁধে খুব অল্প সময়ের মধ্যে জাহাজটি নদীর তীরে তুলতে সক্ষম হন। অবশেষে জাহাজ কোম্পানির লোক শ্রদ্ধার সাথে মাজারের চারপাশে ইট সুরকি দিয়ে বাঁধাই করে দেন। সেই থেকে আজ পর্যন্ত যত জাহাজ, লঞ্চ, ট্রলার, নৌকা বা ইঞ্জিন চালিত যে কোনো যানবাহন এই শ্রীমন্ত নদীপথে যাতায়াত করলে ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহের মাজার শরীফের সম্মানার্থে ইঞ্জিনের গতি কমিয়ে মাজার অতিক্রম করে।